তো মূল কথা আমাদের এখানে 3 ফেজ লাইন আছে, আমরা একটু ভোল্টেজ গুলো মাপবো আজকে। আপনারা তো স্টার্টারটা ডিজাইন করছেন, ভোল্টেজটা আমরা একটু দেখবো। প্রথমে লাইন টু লাইন কত আছে, তাই না? সো লাইন টু লাইন আমাদের এখানে দেখতে পাচ্ছি, লাইন থেকে লাইন ধরলাম, কত আছে? 384 আছে আজকে। এই লাইন থেকে এই লাইনে আছে 384, আর এই লাইন থেকে এই লাইনে আছে 382। লাইনে ভোল্টেজ একটু কম আছে। এটাই কিন্তু আমার অ্যাপ্লাই হবে ডেল্টার সময়, পুরোপুরি ভোল্টেজটা পাবো, বাট স্টারে আমি কত পাবো? কিছুটা কম পাবো, অর্ধেক পাবো, তাই না? আমরা সিস্টেমটা যদি স্টার্ট করি, আমরা সেট করে দিলাম, সেট করলে বারোটা প্রথম 15 সেকেন্ড কিসে চলবে? স্টারে চলবে। এরপর দেখেন শব্দেরও চেঞ্জ হবে, মোটরটার বৈশিষ্ট্য কিছুটা চেঞ্জ মনে হবে যখন সে ডেল্টায় চলে যাবে। টর্কও বেড়ে গেছে এখানে, ঠিক আছে? টর্কও বেড়ে গিয়েছে এখানে, এবং পাশাপাশি মোটরের স্পিড, এবং স্পিডটার তারতম্য পরের বিষয়। মূল কথা হচ্ছে সিস্টেমটা ডেল্টায় চললে কি হয়, স্টারে চললে কি, আমরা একটু মেপে দেখতেছি। আমরা কয়েল টু কয়েল মাপবো, কয়েল থেকে কয়েল। দেখেন এটা থেকে এটা একটা কয়েল, তো এখানে মাপতে যাচ্ছি। এখন কত আছে? 219 আছে। হ্যাঁ, দেখেন ভালো করে তানভীর, প্রথম 15 সেকেন্ড। হ্যাঁ, আমরা আবার রিসেট করে দিলাম, আবার একটু দেখি। আমরা টাইমটা 20 সেকেন্ড দিয়েছি, তাহলে আমাদের মেজারিং এ ইজি হবে। 20 সেকেন্ড স্টার্ট। হ্যাঁ, অবভিয়াসলি ওই কোনায় রাখা আছে। প্রথমে একটু দেখেন, এখানে লাইন টু লাইন দেখতেছি 220 আছে, লাইন টু লাইন 220 আছে, লাইন টু লাইন। এবং আমরা কিন্তু 380 অ্যাপ্লাই করে 220 পাইছিলাম একটু আগে সূত্রের মধ্যে, মনে আছে? তো এই জায়গাটাই এখন কিন্তু এখান থেকে আপনি দেখেন, আপনার লাইন টু লাইন কিন্তু নাই। এখন দেখেন আপনি এই পাশটা, এখন লাইন টু লাইন 380, এখানে 380, কয়েল টু কয়েল কিন্তু শর্ট দেখাবে এখন, ঠিক আছে? এখান দিয়ে 380, এখান দিয়ে 380। তার মানে দেখা যাচ্ছে যে স্টারের সময় এখন কিন্তু আপনি 220-এর কোনো অস্তিত্ব এখানে পাবেন না। স্টারের সময় আপনার হচ্ছে কত ভোল্ট? 220 ভোল্ট। আর এর সময়, ডেল্টার সময়। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলেছিলাম যে স্টার্টিং এর সময় কারেন্ট বেশি নেয়, ঠিক আছে? আমি একটু ক্লিপ অন মিটার দিয়ে মাপবো এখন। আমরা ম্যাথ চেষ্টা করেছি ওই সবগুলোই রাখার জন্য। তার মধ্যে ক্লিপ অন মিটারের থিওরি থেকে শুরু করে সবকিছুই থাকবে সেখানে। তো আমরা একটু ক্লিপ অন মিটার দিয়ে দেখবো যে রানিং এ মোটরটা কত এম্পিয়ার নিচ্ছে, স্টার্টিং এ গিয়ে আসলে কোনো তারতম্য হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমরা সিস্টেমটাতে প্রথমে আমরা ক্লিপ অন মিটার আর কি করবো, এখানে এম্পিয়ার রেঞ্জ আছে। যদিও আজকে আমরা শুধুমাত্র এম্পিয়ারটা মেপে দেখবো। এটা ডিসি মোডে আছে, তো আমরা সিলেক্ট করে এটাকে এসি করে নিলাম, ঠিক আছে? তো আমরা যখন এই তারে দিচ্ছি, দিয়ে দেখতেছি যেটা দেখাচ্ছে ল্যাগিং 0.06 সামথিং। আমরা স্টার্ট করে দিলাম মোটরটা। তো যখন স্টার্ট করছি, দেখেন প্রথমে কারেন্টটা কিন্তু অনেক বেশি নিল, দেখেছেন? এগুলো কিন্তু এখন অফলোড অবস্থায়, অফলোড অবস্থায় কিন্তু এম্পিয়ার খুবই কি থাকবে, থাকবেই না, কারণ এটা লোডে থাকলে তখন এম্পিয়ারটা বেশি আসবে। আমরা একটু দেখি। তারপরে এটা ছোট মোটর, যখন রান করলাম তখন প্রায় 0.10 সামথিং। এরপরে কমতেছে, আমি স্টপ করে দিলাম। স্টপের সময় আবার দেখা যায় হচ্ছে, যদি অনলোডে স্টার্ট হতো তাহলে দেখা যাচ্ছে রানিং এ বা স্টার্টিং এ অনেক বেশি আসবে, তারপর আস্তে আস্তে কমবে। আমরা এখানে দেখি, এখানে যখন রান করলাম 39 সামথিং ছিল, তাই না? 39 থেকে আস্তে আস্তে 11 এ চলে আসছে। আবার স্টপ করে দিলাম। আর যখন ডেল্টায় যাচ্ছে তখন কোনো চেঞ্জ আসে কিনা দেখেন। কি বলছি বুঝছেন? ডেল্টা যাওয়ার পর এখন কারেন্ট কত? 20-এ উঠে গিয়ে পরে 16-তে চলে আসছে। তার মানে একটা তারতম্য মতো অবশ্যই আছে। ক্লিয়ার? তাহলে ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে আমাদের চর্চাটা শেষ, এবং পাশাপাশি স্টার টু ডেল্টা করার যে একটা প্যারেশানি ছিল সেটা আমরা মনে হয় সমাধান করতে পারছি। ঠিক আছে? ওকে, স্টপ করে দিলাম। এখন কার পালা?